হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। তো আবারও তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে। আর এই ভিডিওটা কিন্তু ওই রোজকার গতানুগতিক পদ্ধতিতে করা ডেইলি ব্লগ না। এই ভিডিওটা হচ্ছে কোকোর রিয়াকশন ভিডিও। মানে কোকোকে তোমরা সবাই চেনো, আমার বাড়িতে যে পেট থাকে, তো ওর সাথে আমার ছেলের বন্ডিং সেটা তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। কারণ সেরকমভাবে আলাদা করে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করা হয়নি, আর তোমাদের অনেকেরই কোয়ারিজ ছিল সেই জন্য। আর এই যে প্র্যামটা দেখতে পাচ্ছ, এটা সেই দিন আমি কিনে এনেছিলাম। তোমাদের সাথে তো সব শেয়ার করি, তাই বলতে পারছি। তো এই প্র্যামটা সেই দিনের কেনা, আর যেটা সেই দিনই ক্লিপটা আমি করেছিলাম, বাট আমার দিতে দেরি হয়ে গেছিলো, তাই আর কি এডিট করার সমস্ত অনেক কাজ থাকে, তো হোয়াট এভার। তো এবার যথারীতি দেখতেই পাচ্ছ, ওকে আমি ঘুরতে মানে আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাচ্ছে রুদ্র কোকোর কাছে। আসলে আমরা যখন কোকোর ঘরে যাই, বা এই ফ্ল্যাটটা তো কোকোর সম্পূর্ণটা পার্সোনাল, ও এমনিতেও সবটা জায়গায় ও ঘুরে বেড়ায়, কিন্তু কোনো লোক আসলে বা কোনো কারণবশত যদি কোকোকে আলাদা জায়গায় রাখার হয়, তখন আমরা এই দিকটাতেই ওকে রাখি। তো সেই জন্যই বলতে পারছি এটা তো কোকোর আলাদা পোর্শন, সেখানে নিয়ে যাচ্ছি। তো আপাতত যখন আমরা ওকে নিয়ে যাই কোকোর ঘরে, তো তখন ও আমাদের কোলে থাকে, তো অনেকটাই লং ডিস্টেন্সে থাকে, মানে অনেকটা উঁচুতে হাইটে থাকে। তো সেই জন্য কোকো রিচ করতে পারে না ওর কাছে। আর কুকুর তো সেরকম অ্যাসে হ্যাবিট নেই কোলে ওঠা বা গায়ের উপর ঝাঁপানো, তো সেই কারণে ও অতটা উঠতে পারে না, তো একটু আফসোস থেকে যায়। তাই ভাবলাম প্র্যামটা যখন কিনে এনেইছি, তো ওর কাছে নিয়ে যাই, ও একটু ওর ভাইয়াকে দেখুক, সেফ ডিস্টেন্সও মেনটেন থাকবে, প্লাস ওরও ভাল লাগবে, কারণ ও দূর থেকেই ওকে প্রোটেক্ট করে। তো সেই জন্য যথারীতি নিয়ে গেছিলাম ওর সামনে। এবার দেখতেই পাচ্ছ রুদ্র ড্রাইভ করছে, আর আমার ছেলেও প্রচণ্ড হ্যাপি ছিল এখানে বসে। আর কোকো তো ফার্স্ট অফ অল প্রচণ্ড ভয় পেয়ে গেছে জিনিসটা দেখে। ও তো ফার্স্ট টাইম দেখছে, আর ওদের মধ্যে সব নতুন জিনিস নিয়ে একটা কিউরিসিটি থাকে, তো দেখছো শুকছে, আর শুকে দেখছে যে ওর ভাইয়ের জন্য এটা সেফ কি না, বা এটাতে কোনো প্রবলেম হবে কি না, তো সেটা শুকে দেখে নিচ্ছে। আর এমনিতেও সত্যি কথা বলতে কোকোর এমনিতেও স্মেলিং পাওয়ারটা অনেকটাই ভালো। ও অনেকটা জিনিস, অনেক কিছুই আন্দাজ করতে পারে আগে থেকে, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওকে ঘোরানো হচ্ছে, আর কোকোর পেছন পেছন ঘুরছে। আর এটা শুধু প্র্যামের জন্য হচ্ছে না, কিন্তু এটা যখন আমরা কোলে নিয়ে যাই বা কোলে নিয়ে সারা ঘর ঘুরি ওকে, যখন ও কাঁদে, তখনও কিন্তু ও অ্যাজ ইউজুয়াল পেছন পেছনই ঘোরে। আর সম্পূর্ণটা ওর উপর আমরা ভরসাও করতে পারি, কিন্তু এই মুহূর্তে তা ছাড়া যায় না, কারণ সত্যি বলতে আমার বাচ্চার তো এখনও 2 মাস, যখনই ভিডিওটা করা 2 মাস, হার্ডলি 2.5 মাস মতো বয়স হবে। তো এই বয়সে একটা বাচ্চাকে নিশ্চয়ই একটা পেটের সামনে রাখাটা সেফও না, কারণ সত্যি কথা বলতে দুজনেই বাচ্চা। কোকো কিছু বুঝতে পারে না, মানে কোকোর বয়স হয়েছে, বাট ও সেরকমভাবে তো মেন্টালি অতটা আমাদের মতো বুঝদার নয়। তো সেই কারণে আমরা একটু সেফ ডিস্টেন্সই মেনটেন করে রাখি। তো আপাতত আশা করি পরে আর করতে হবে না। তো যাই হোক, এবার আমরা ওকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম যে ও কতটা কি ভয় পায়। প্রথম ভয়ই পাচ্ছিল, কারণ জিনিসটা নতুন প্রথমত, আর সেকেন্ডত গাড়ির মতো, তো রাস্তাঘাটে গাড়ি চলতে দেখে, তো ওটা কতটা স্পিডে আসে, তো তাই জন্যই প্রথমত ভয় পাচ্ছিল। আর এমনিতেও ওকে একটা জিনিস টার্ম শেখানো হয়েছে, ভূ গাড়ি বা ভূ পাইপ বা ভূ, এইসব যখন ভূ বলা হয়, তার মানে ও ভেবে নেয় ওটা কোনো ভয়ের জিনিস। তো আপাতত এটাই বলা হয়েছে, এটা ভূ গাড়ি। তো এই ভূ গাড়িতে করে ওকে ওর ভাইয়ে ভয় দেখাতে আসছে। তো প্রথম তো খুবই ভয় পাচ্ছিল, আর সেটাকেই আমরা অ্যাডভান্টেজ নিয়েছিলাম। সত্যি বলতে একটু ওকে খচাতেও ভালো লাগে, আর ওর সাথে খেলা হয় না, তো এগুলোই হচ্ছে ওর খেলার মতো। আর সবসময় তো আর যাওয়া হয় না, আর যাওয়া হলেও বা সব কাজের জন্য ব্যস্ত থাকি, বা কোনো কারণবশত ওকে আলাদা রাখা হয়, তো ওকে টাইমটা দেওয়া হয় না। তো সেই জন্যই আস্তে আস্তে ওর যাতে কোনো প্রবলেম না হয়, বা ও যাতে আমাদের সাথে টাইমটা ভালো মতো কাটাতে পারে, তাই আসলে এইভাবে আমাদের প্রয়াস। এটাকে কেউ ভুল সেন্সে নিও না, তো এটাই আমরা করে থাকি, আমরা এরকমভাবেই এনজয় করি। তো দেখতে পাচ্ছ ওর মনে অনেক কথা, তাই বলার চেষ্টা করছে, কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে কিন্তু আমার ছেলে দিব্য এনজয় করছে দুটোই। আর সত্যি বলতে আমরা যখন ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি, মানে আমার শ্বশুরবাড়িতে যখন ও চলে আসে, তখন কিন্তু ওর কোকো দাদাকে প্রচণ্ড মিস করে। আর
ও তো বোঝে না, রাস্তার যে কুকুর আছে, স্ট্রে ডগসরা আছে, তাদেরকেও ও ওর মতোই মনে করে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু।